কুমিল্লা ৫ আসনে ধানের শীষ প্রতীকের পথসভা, গণজোয়ারে মুখরিত নাগাইশ। ভয়েস অফ বাইক নিউজ মিডিয়ার প্রতিনিধি জানাচ্ছেন বিস্তারিত। ভয়েস অফ বাইক সত্যের সন্ধানে। কুমিল্লা ৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের সমর্থনে নাগাইশে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। নাগাইশ ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এ পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও কুমিল্লা ৫ বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিমউদ্দিন জসিম তার বক্তব্যে বলেন, এই দেশের মালিক জনগণ, তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে আমরা মাঠে নেমেছি। ধানের শীষ মানুষের মুক্তি, গণতন্ত্র ও পরিবর্তনের প্রতীক। আমি আপনাদের ভালোবাসা ও বিশ্বাসকে সম্মান জানিয়ে বলছি, সঠিক নেতৃত্ব, উন্নয়ন এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য ধানের শীষে ভোট দিন। তিনি আরও বলেন, আমাদের আপসহীন নেত্রী, ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি আজ গুরুতর অসুস্থ। তার প্রতি অন্যায় আচরণ দেশের মানুষ গভীরভাবে উপলব্ধি করছে। আমরা তার দ্রুত রোগ মুক্তি কামনা করি এবং দেশনেত্রীর দেখানো গণতন্ত্রের পথেই এগিয়ে যেতে চাই। এছাড়া তিনি বলেন, এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আমার সুপরিকল্পিত কর্মসূচি রয়েছে। সুযোগ পেলে কুমিল্লা ৫কে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। পথসভায় সভাপতিত্ব করেন শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মুর্শেদ আলম মোর্শেদ। তিনি বলেন, আজকের এই জনসমাগম প্রমাণ করে মানুষ পরিবর্তনের পক্ষে। ধানের শীষ গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতীক। আমরা ঐক্যবদ্ধ থাকলে ইনশাআল্লাহ বিজয় আমাদের নিশ্চিত। তিনি নেতাকর্মীদের শৃঙ্খলা, ঐক্য ও শান্তিপূর্ণ গণসংযোগ বজায় রাখার আহ্বান জানান। শশীদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টু বলেন, নাগাইশের মানুষ সবসময় ন্যায়ের পথে থাকে। আমাদের প্রার্থী হাজী জসিমউদ্দিন জসিম সৎ, যোগ্য ও জনগণের নেতা। আমরা ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইব। তিনি আরও বলেন, এই নির্বাচনে জনগণ ধানের শীষকে বেছে নেবে, এটাই সময় পরিবর্তনের। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া। পথসভা শেষে নেতৃবৃন্দ সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে শপথ নেন, ধানের শীষে ভোট দিন, গণতন্ত্র ফিরিয়ে আনুন। আয়োজকরা জানান, সামনে আরও পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচি চলবে। ডালিয়া নাসরিন, ভয়েস অফ বাইক নিউজ মিডিয়া। আমি কাউকে 1% কোনো হয়রানি করিনি। আমি মনে করি এটা চোখের নেশা। আরেকটা দল ছিল, তারা যদি আজকে এটা অন্যায় করে, তাহলে আজকে তাদের অবস্থা কি হচ্ছে। আবার আমি যদি অন্যায় করি, তাহলে আগামী দিনে এই অবস্থাটা আমাদের, ঠিক না? তাহলে আমরা এক সামাজিকতা থেকে কি কারণে আজকে আমি জসিম সাহেব পাওয়ার ভালো না, একমাত্র পাওয়ার এই পৃথিবীর সর্বোচ্চ পাওয়ার মানে আল্লাহ গাফুর রহিম। আপনারা একটা চুরি এটা ভাইসা দেব, কিসের অহংকার দেখান নেয়া? অহংকারের কোনো কিছুই নাই। কারণ সেই জন্য আমরা আসছি এই দুনিয়াতে ন্যাংটা, এই দুনিয়ার বাবুর থেকে ন্যাংটা, কি ঠিক না? এটা কত অহংকার। এমপি মন্ত্রী কি হোক, আগে পিছনে একটা পুলিশের কান থাকবো, ব্যাপু করবো। আরে ব্যাপু করলে তো আমার অহংকার বাইরে থেকে, আমি যদি নির্বাচিত কোনো ব্যাপু আমার মনে থাকতো না, এটা আগে করে দিয়ে গেলাম না। একটা সাব ইন্সপেক্টর সাহেব আইব, আরে সাব ইন্সপেক্টর এখন দেখা যায় এমপি সাহেব গায়ে গন্ধ লাগে। আরে মিয়া কি করে না কর, তারা আমার ভোট দিয়ে মানুষ আমরা পেয়ে থাকলে নিজের একটা অহংকার বাইরে। আবার বেশি দিন ক্ষমতা থাকলে একবার হইলে 4বার হইতে চায় না, অসুবিধা কি? একবার হইলে 2বার হইলে না, পরে 4বার মানুষ কি মনে করবো, কাম কাজ করে দেওয়া ভালো আছে বলো। আরে দশমীতে ভালো মানুষ আছে, জানার যাবার দিতে 50,000 লোক করবো নি, এই দিয়েছে, এইটা আমাদেরকে দোয়া করিল। আর এটা বড় গাড়ি মানছে, প্রিয়, এটা বড় গাড়ি না, এটা একটু এটা বড় গাড়ি চালাই, এটা বড় গাড়ি আমি চালাই না। 30 বছর আমি অনেক চেষ্টা করেছি। আমি 30 বছর আপনাদের কাছে পরীক্ষা দিয়েছি। আমি যখন বাবা সন্তানের কাছে যেত না, সন্তান বাবার কাছে যেত না, এই করোনা 3 আগাইছে আমি টিম পাঠিয়েছি, জানালা দিয়ে উকি দিয়ে তাকিয়ে আছে, কিন্তু লাশের পাশে যায় নাই। আমাকে তারা গিয়ে বলল, লিডার নাগাইছে তো গেলাম, তারা তো দরজা দিয়ে দরজাও খুলছে না, কারণ ব্যাপারটা তো ভয়াবহ ছিল। এবার আমার প্রিয় সেক্রেটারি আবু সুফিয়ান মিন্টুর মা মারা গেছে। আমি নিজে, আমার ওই খালা আমাকে খুব বেশি আদর করতেন, আমাদের মরহুম মইনুল হোসেন চেয়ারম্যান সাহেবের সহধর্মিণী, ওনার লাশ আমরা দাফন করেছি। এইভাবে দুজন গ্রহণ করার চেষ্টা করেছি মানুষের পাশে থাকার জন্য। এবার একটা ভয়াবহ একটা বন্যা হয়েছে,
আমি বুলবুলি দিয়েছিলাম, আমি নদীর পারে পারে 21 দিন ছিলাম। গুরুচন্দ্রের মানুষ কত ভালোবাসে আপনাদের ছেলেকে, আত্মীয় স্বজন যারা আছেন আপনারা গেলে তাদেরকে জিজ্ঞেস করবেন। কেউ ঠিক না রে ঠিক? ওই এলাকার মানুষ আপনাদের সন্তানকে, কারণ আমি যখন তাদেরকে সময় দিছি তারা আমাকে এমন কিন্তু ভালোবাসে। আমি নদীর পারে পারে করেছি, আহার খাবারের ব্যবস্থা করেছি, চেষ্টা করেছি। আমার প্রত্যেকটা তৃণমূলের কর্মী গুরুচন ভ্রমণ করা যারা হচ্ছেন চেষ্টা করেছি তাদের জানাজাতে, আত্মীয় স্বজন বিদেশে থাকে, প্রবাসীরা থাকে, তাদের জানাজায় উপস্থিত হওয়ার জন্য। পরে না হয় লিল্লাহ জাফর থেকে চেষ্টা করেছি তাদের পাশে পাশে যাওয়ার জন্য, কিন্তু হয়তো এত বড় একটা এলাকা একদিনে এখন দেখা যাচ্ছে কি জানেন, 8 জন আমাদের এত কাছের মানুষ মারা যাচ্ছে, 2টাতে গেলে 3টা, হয়তো বা নামাজের হয়, জানাজা হয় বাদ আসর নয় বাদ মাগরিব, এই টাইমগুলোতে হয় না। তো এক জায়গায় থেকে দেখা গেছে যে একদিনে 8টা লোক মারা গেছে, কিন্তু আমরা 2 জায়গায় যেতে পারতেছি, এখন তার যেতে পারতেছি না। তারপর চেষ্টা করেছি, ভাই নাই, বোন নাই, বাড়ি একটা আপনাদের বাড়ির সামনে কেউই নাই। এরপর এই বাড়িতে আজকে 30 বছর কাজ করি। কেন করি? যে একদিন যদি মারাও যায় তো এই ডাক দেওয়ার কোন লোক থাকবে না, একটা গ্রিল মানুষ খুলে নিয়ে যাবে, নিলেও যাতে 20-25 বছর নাম তাতে গাড়ি জসিমের বাড়িটা কত কষ্ট করে করছে, এই গ্রিলটা নিয়ে যেতেছে। কারণ আমি একটা গ্রাম প্রিয় মানুষ। তো যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করছেন, অনেক মনের আবেগ ছিল। যদি আজকে আমার দেশ মাতা, আজকে দেশ মাতা আমার অনেক অসুস্থ, এই জন্য মনটা খারাপ। আজকে এই সভাটা আপনারা রাগ দিবেন না। আমি ভিডিও বাড়িটাই যারা আছে বা ভিডিওতে যারা কেউ কমেন্টস করে না, এটা আমার আজকে আমাদের নির্বাচনী সভাও না, কিছুই না। আমি জাস্ট আমার এই মুরব্বীর লোকে দেয়া করতেছি। আর আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে অসুস্থ, ওনাদের জন্য দোয়া মাহফিল হবে, এই জন্য শুধু আসছি। এর থেকে শুধু আমাদের দোয়া আর দোয়া। প্রত্যেকটা মসজিদে গুলশান ভ্রমণ করার নির্দেশ রয়েছে। আগামীকালকে থেকে প্রতিদিন কোনো কারণে না কোনো কারণে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ, এখন থেকে শুধু নেত্রীর জন্য দোয়া হবে। এমপি হইলাম, নিজের মাও দেখে গেল না, বেগম খালেদা জিয়া আমার দলের মা, এগুলিও দেখে গেল, তো লাভ কি? এটা শান্তি লাগে না?